কয়েকদিন আগেই ছেলেদের একটা ফুটবল হয়ে গেল, নেপাল এবং ভারতের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে, অনেক বেশি হাইপ ছিল। বাফুফে আসলে সেটাতে খুব বেশি গুরুত্ব দিয়েছে। আপনার কি মনে হচ্ছে এই যে বাংলাদেশের ম্যাচটা হচ্ছে ট্রাই নেশন সিরিজ, ইউরোপের একটা দল আসলো, কিন্তু সেই হাইপটা নাই কেন? বাফুফের কোথাও কি অনীহা রয়েছে? প্রমোশনটা বা ব্র্যান্ডিংটা আর একটু বেটার হতে পারতো বাফুফের, যদিও তারা তাদের ছেলেদের তারকা যারা আছে আপনিও জানেন, রাকিব, সমিত সোম বা মোরসালিন, ওরা কিন্তু প্রমোট করছে যে আপনারা আসুন, খেলাটা দেখতে আসুন, ট্রাই নেশন সিরিজ আসুন। টিকিট সেলিং আমার মনে হয় প্রত্যাশিত অনুযায়ী হয়নি বাফুফের, যার কারণে আপনি খেয়াল করবেন নেপাল ম্যাচের আগে কিন্তু এরকম বাফুফে একটু প্রমোট করেছিল টিকিট বিক্রি নিয়ে, যেটা নিয়ে কোশ্চেন শুনতে হয়েছিল জামাল ভুঁইয়াকে, মানে যখন টিকিটটা বিক্রি হয় না তখন খেলোয়াড়দের কাজে লাগায় বাফুফে। মেয়েদের ক্ষেত্রেও তারা কিছু ফুটবলারকে কাজে লাগাচ্ছে, কিন্তু খালি ভিডিওতে আহ্বান জানানোর চেয়ে আরও অনেক কিছু করতে পারতো তারা। ব্র্যান্ডিংয়ে তো অনেক ওয়ে আউট আছে, যেমন আপনি স্টেডিয়ামে কীভাবে মানুষকে আহ্বান জানাবেন। মেয়েদের আপনি কিন্তু খেয়াল করুন, ছেলেদের ফুটবলে হামজা চৌধুরী, সমিত সোম, মাহমুদুল বা জায়ান এইসব ফুটবলার আসার কারণে যে একটা হাইপ, মেয়েদের ফুটবল কিন্তু আরও উচ্চ লেভেলে চলে গেছে। রাইট। ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের সাকসেসটা বেশি। বাংলাদেশের মেয়েরা এখন এশিয়ান লেভেলে খেলে, তারা এশিয়ান কাপ খেলতে যাবে, যেটা আমাদের ছেলেদের ফুটবলের জন্য এবং দুইটা দল, একটা না, একটা না, junior দুইটা, এবং আন্ডার senior 20, দুইটাই। হ্যাঁ, ওদের এজ লেভেল, ওদের সিনিয়র টিম দুইটাই কিন্তু খেলবে এশিয়ান লেভেলে। সেখানে ছেলেদের কাছে এখনো ড্রিম এশিয়ান লেভেল। তো মেয়েরা এত উপরে যাওয়ার পরেও কেন বাফুফের প্রমোশন ব্র্যান্ডিংটা এত স্লো বা এত উইক, এ প্রশ্নটা আসে।